পারমাণবিক বোমা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম কৌশলগত ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা যা 1952 সালে পরিষেবাতে আসে। ইতিহাস এটিই ছিল প্রথম পারমাণবিক অস্ত্র যা মার্কিন বিমান বাহিনীর ফাইটার বিমান দ্বারা বহন করা সম্ভব ছিল। এর নকশায় একটি অনন্য বৈশিষ্ট্য ছিল, নিচের দিকের ডানা বা ফিনটি মাটিতে থাকার সময় ভাঁজ করা থাকত এবং আকাশে ওড়ার পর তা খুলে যেত, যাতে ফাইটার বিমানের নিচে এটি বহন করা সহজ হয়। ব্যবহার এটি 1952 থেকে 1967-68 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এটি বিভিন্ন ধরনের প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম কোর ব্যবহার করে 8 থেকে 61 কিলোটন পর্যন্ত বিস্ফোরক ক্ষমতা তৈরি করতে সক্ষম ছিল। এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ছোট বিমান থেকে ড্রপ করার উপযোগী করে তৈরি করা হয়েছিল। 2. 1000 পাউন্ডের সাধারণ বোমা জেনারেল পারপোজ বম। সামরিক ইতিহাসে 1000 পাউন্ড মার্ক সিরিজের বিভিন্ন সাধারণ বোমা জেনারেল পারপোজ -জিপি বা মিডিয়াম ক্যাপাসিটি -এমসি রয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সেনাবাহিনী ব্যবহার করেছে। বৈশিষ্ট্য এ ধরনের বোমা মূলত সাধারণ লক্ষ্যবস্তু যেমন গোলাবারুদের ডিপো, রেলওয়ে লাইন, বিমান বা সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য ব্যবহৃত হতো। এগুলো সাধারণ উচ্চ বিস্ফোরক হাই এক্সপ্লোসিভ পদার্থ দ্বারা পূর্ণ থাকে।